12-13 লাখ সারা দেশে। এখন তাদের মতামত যে এই সব শিক্ষার্থীদের মতামত তা তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে একটা দুঃসংবাদ আছে। কারণ হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হবে। দেখো এখানে নিউজটি প্রকাশিত হয়েছে যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হবে স্থগিত পরীক্ষার ফলাফল, মানে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে। এটা তোমরা অনেকেই শুনেছো এবং দেখেছো এই নিউজটা। কিন্তু এখন এখানে দুঃসংবাদ হলো এটা যে সাবজেক্ট ম্যাপিংয়ের রেজাল্ট দেওয়ার পরও তোমরা ফেল করবা অনেকেই। কারণ এখানে আনুমানিক বলা যাচ্ছে যে 2 থেকে 3 লাখ স্টুডেন্ট ফেল করবে। কারণ কি, দেখো সাবজেক্ট ম্যাপিংটা হবে কিভাবে সেটা আগে বলি। সাবজেক্ট ম্যাপিংয়ে এখানে বলেছে যেই পরীক্ষাগুলো তোমাদের হয়ে গেছে অলরেডি, এখানে একটু বিষয়টা লক্ষ্য করো। দেখো এইচএসসি পরীক্ষা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হবে স্থগিত বিষয়ের ফলাফল। তাহলে স্থগিত হয়েছে যেসব বিষয় সেগুলোর ফলাফল হবে সাবজেক্ট ম্যাপিংয়ে। কিন্তু যেসব পরীক্ষা তোমরা অলরেডি দিয়ে ফেলেছো সেগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হবে না, সেগুলোর খাতা দেখা হবে। খাতা দেখে তুমি যেই রেজাল্ট ওখানে পাবা সেটাই কিন্তু ওগুলো রাখা হবে, ওগুলো বাড়ানো হবে না, কমানো হবে না। এখন চিন্তার বিষয় হচ্ছে ইংরেজি আর আইসিটি নিয়ে। দেখো এইচএসসিতে মূলত গ্রুপ সাবজেক্ট বাদে সাধারণত ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে, তাতে তুমি সায়েন্স আর্টস কমার্স যাতেই হও না কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে ইংরেজিতে এবং আইসিটিতে। এখন আইসিটির এমসিকিউতে করে বেশি, আর ইংরেজিতে তো এমসিকিউ নাই, এমনি সবগুলো লেখাই হয়। এখন তাহলে তুমি দেখে নাও তোমার ক্রাইটেরিয়া যে তুমি ইংরেজিতে পাস করবা কিনা। দেখো যদি বিষয়টা অটো পাস দেওয়া হতো, অটো পাস দিলে তোমার সবগুলোই পাস আসতো, এমনিতেই অটোমেটিকভাবে পাস আসতো। কিন্তু এখন যেহেতু সাবজেক্ট ম্যাপিং হয়েছে তাই এজন্য তোমার যেইগুলো পরীক্ষা দিয়েছো সেইগুলো ফেল আসলে তুমি কিন্তু ফেল করে যাবা। কোনটা ইংরেজিতে, বাংলায় এবং আইসিটি এগুলো যদি ফেল করো তাহলে ফেল হয়ে যাবে। তো বাংলায় ফেল করবে না, এটা তোমাদের আত্মবিশ্বাস আছে। এখন বিষয়টা হচ্ছে আমরা দেখি ইংরেজিতে ক্রাইটেরিয়াটা দেখি যে পাস মার্ক কত তোমার সাবজেক্ট ম্যাপিংয়ের ভিতরে, তুমি পাস করবা কিনা, এবং আইসিটিটাও দেখাবো, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা। দেখো এইচএসসি 2024 ইংরেজিতে তোমার পাস করা লাগবে 2টা মিলিয়ে। ইংরেজি কিন্তু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, ইংরেজিতে 2টা মিলিয়ে পাস। আবার যারা এ প্লাস পেতে চাচ্ছ তাদের কিন্তু 2টা মিলিয়ে এ প্লাস। ওকে, বিষয়টা বুঝতে পারছো? এখন পাস করবা কোন ক্ষেত্রে? এক্ষেত্রে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে 66 পেতে হবে, তোমাকে 66 পেতে হবে। এখন তাহলে তুমি পাস করবা। আবার এ প্লাসের ক্ষেত্রেও 2টা মিলিয়ে তোমাকে 160 পেতে হবে, তাহলে তুমি এ প্লাস পাবা। তবে একটা কথা মনে রাখবা, তুমি যদি ইংরেজিতে 28 পাও তবুও পাস দিবে তোমাকে, মানে 2টা মিলিয়ে 28 না, একটায় 2তে 28 পাও আলাদা করে, তাহলে তোমাকে 33 দিয়ে পাস করবে। আবার তুমি যদি 79 পাও তাহলে কিন্তু তোমাকে 80 দিয়ে এ প্লাস দিয়ে দেবে। এখন বিষয়টা হচ্ছে এখানে যে 66টা দেখলা, 2টা মিলিয়ে কীভাবে 66 পাবা সেটা একটু বলি। তুমি মনে করো ফার্স্ট পেপার পরীক্ষাটা তোমার ভালো হয়েছে ইংরেজি, তুমি সেখানে পাবা 60 নম্বর পাবা, মানে অনেক ভালো হয়েছে। ধরো 60ও না, আরও কম পাবা, তুমি মনে করো 40 পাবা ফার্স্ট পেপারে। তাহলে 66 হইতে তোমার আর কত লাগে? সেকেন্ড পেপারে পাওয়া লাগে আর মাত্র 26 নাম্বার, 26 নম্বর। তার মানে তুমি যদি একটায় 40 আর একটা 26 পাও তাহলে পাস। আবার মনে করো একটায় তুমি 60 পেলা আর একটায় 6, শুধু 6 পাইলেও তোমার কিন্তু ইংরেজিতে 2টা মিলিয়ে পাস হয়ে গেল। এখন তোমার রেজাল্ট শিটে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এভাবে দেওয়া থাকবে না, তোমার দেওয়া থাকবে শুধু ইংরেজি, এরকম একটাই লেখা থাকবে ইংলিশে 2টা মিলিয়ে তুমি কি পেয়েছো 2টা কাউন্ট করা হবে। আবার যারা এ প্লাস পাবো তাদেরও মনে করো কেউ ফার্স্ট পেপারে 90 পেয়েছো, সেকেন্ড পেপারে পাইছো 70, 2টা মিলিয়ে হয় 160, তাহলে কিন্তু শুধু ইংলিশ লেখা থাকবে এবং 160 দিয়ে ওখানে তোমার 5 থাকবে এবং এ প্লাস গ্রেড ওখানে থাকবে। এভাবে এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পেরেছো। এবং এখন তুমি দেখো হিসাব করে তুমি পরীক্ষাটা কেমন দিয়েছো, তাতে কত পেতে পারো, 2টা মিলে পাস হবে কিনা। তাহলে বাকিগুলো তোমার অটোমেটিকভাবে সাবজেক্ট ম্যাপিংয়ে পাস হবে, আর এটাই পাস করে গেলেই তুমি বেঁচে যাচ্ছ, তোমার একটা রেজাল্ট চলে আসবে, নয়তো ফেল আসবে। এখন তারপর অনেক স্টুডেন্টই ইংরেজিতে ফেল করবে, যার কারণে তাদের সাবজেক্ট ম্যাপিং করার পরও অথবা অটোপাস হওয়ার পরও তারা ফেল করে যাবে। আরেকটা আছে এখন আইসিটি নিয়ে চিন্তা। চলো আইসিটির বিষয়টা না ব্যাপক পরিমাণ বোঝার বিষয় আছে, এখানে কয়েকটা ক্রাইটেরিয়া, এটাই কয়েকটা স্টেপে পাস করতে হয়, এমসিকিউ এবং তোমার লেখা এবং আছে তোমার প্র্যাকটিক্যাল। যেহেতু এটা প্র্যাকটিক্যাল আছে, আবার তোমার এ প্লাসের ক্ষেত্রেও সব কিছু মিলিয়ে ঝিলিয়ে, এই জন্য আমি ভিডিওটা এখানে পুরো ভিডিওটাই দিচ্ছি তোমার আইসিটির, তুমি ধৈর্য সহকারে দেখে নাও। দেখো আইসিটিতেও তুমি পাস করবা কিনা বা এ প্লাস পাবা কিনা দেখে নাও। কততে পাস, কততে প্লাস, এমসিকিউ কয়টা হতে হবে সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের অনুরোধের কারণেই। দেখো আইসিটি নিয়ে চিন্তার কারণটা হলো এখানে যে আইসিটিতে কিন্তু আলাদা করে পাস করতে হয়, এমসিকিউতে আলাদা পাস করতে হবে, সিকিউতে আলাদা পাস করতে হবে এবং তোমার প্র্যাকটিক্যালও আলাদা করে পাস করতে হবে। এখন সব কিছু এখানে আলোচনা করবো কোনটা কততে পাস, ঠিক আছে? অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা, কারণ এই একটা ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবা যে তোমার কত পেলে পাস হবে,
কত পেলে ফেল হবে এবং কত পেলে এ প্লাস হবে সব কিছু এভরিথিং জানতে পারবা। শোনো, এইচএসসি 2024 আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সিকিউ 50 নম্বরের পরীক্ষা হয় তোমাদের, আর এমসিকিউ হয় তোমার 25 নম্বরে। এই 75 নম্বর আর 25 নম্বরের তোমার থাকে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখো সিকিউ 50 নম্বর যে তোমরা লেখো লিখিতটায় তোমার বোর্ড থেকে যে পাস মার্ক, বোর্ডের যে লিখিত পাস মার্ক সেটা হলো 16 মার্ক। 16 পাইলে তুমি পাস করবা, 50-এর ভিতরে 16তে পাস। সকল শিক্ষকদের উদ্দেশ্যে নির্দেশনা বোর্ড থেকে যেটা দেয় সেটা হচ্ছে 16তে যদিও কাগজ কলমে লেখা থাকে যে 16 পাইলে পাস দিবা, কিন্তু 2-এ তোমাকে বাড়াই দিবে আইসিটিতে, 14 পেলেও তোমাকে পাস দিবে। যারা আলাদা মানে লিখিত যাদের খারাপ হয়েছে তাদের কথা বলতেছি, তারা চিন্তা করো না, তুমি 14 কিংবা অনেক দয়ালু ছাড় আছে যারা তোমার 13 পাইলেও পাস করাই দেয় 16 দিয়া। ঠিক আছে, এটা পাস করে যাবা। আর যারা তোমার সিকিউর এ প্লাস পেতে চাও, যে সিকিউতে কত পেলে এ প্লাস আলাদা করে, যে তুমি যে লেখছো লিখিততে কত পেলে আসলে এ প্লাস, সিকিউতে 40-এ এ প্লাস। ঠিক আছে, 40 যদি তুমি পাও সেক্ষেত্রে কিন্তু এ প্লাস। আবার এমসিকিউতে কিন্তু 20 পেলে এ প্লাস। এখন অনেকে চিন্তা করতে পারো এমসিকিউতে কত পেলে পাস সেটা বলেন, পাস মার্কটা কত পেলে হবে সেটা একটু পরেই বলতেছি, একটু ওয়েট করো। শোনো, এমসিকিউতে আসলে 20 পেলে এ প্লাস, 25টার ভিতরে 20টা হলে এ প্লাস মার্ক ওঠে এমসিকিউতে। এখন তোমাকে আলাদা করে সিকিউতে 40 এবং এমসিকিউতে আলাদা করে 20 পেয়ে এভাবে এ প্লাস পেতে হবে না। এটা আসলে আমি বললাম, অনেকে এটা জিজ্ঞেস করো যে এমসিকিউতে 25টার ভিতরে কয়টা পেলে আসলে এ প্লাস মার্ক, এবং সিকিউতে 50-এর ভিতরে 40 পেলে এ প্লাস মার্ক। কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে তবে এমসিকিউ প্লাস সিকিউ প্লাস প্র্যাকটিক্যাল সব মিলিয়ে যদি তোমার 80 হয় তবেও তুমি এ প্লাস। ঠিক আছে, এক্ষেত্রে তুমি যদি প্র্যাকটিক্যালে 25-এ 25 পাও, তোমার শিক্ষক যদি যিনি আইসিটি নেন কলেজের তিনি যদি 25-এ 25 তোমাকে দিয়ে দেয় প্র্যাকটিক্যালে, তাহলে কিন্তু তোমার এ প্লাস পাওয়াটা অনেকটা সহজ হয়ে যায়। সেক্ষেত্রে তোমার এমসিকিউ 15টা হইলেও হয়, 25টার ভিতরে 15টা এমসিকিউ তোমার হইলেও তুমি এ প্লাস হয়ে যায়। কারণ কি? কারণ হলো তুমি প্র্যাকটিক্যালে পেয়েছো 25 আর হলো 15, তোমার কত হয়? এখানে কিন্তু 40 হয়ে যায়। এবং সিকিউতে তুমি যদি একটু ভালো করে লেখো সেখানে 40 পাইলে, 40 পাওয়ার কোনো ব্যাপার নেই। যারা 5টা সৃজনশীল লিখেছো এক একটা 8 করে 5-8 40 হয়ে যায়। আর আরেকটা সুখবর আছে, সেটা হলো আইসিটিতে সহজে তোমার মার্কস কাটে না, যেটা একটু সঠিক হলেই তোমাকে বেশি করেই মার্কস দেয় স্যাররা, একটা বিষয়। আবার মনে করো তোমার সিকিউ খারাপ হয়েছে কিন্তু এমসিকিউ অনেক ভালো হয়েছে, সেক্ষেত্রে তোমার এমসিকিউ যদি 20টা হয়, তোমার এমসিকিউ 20টা হয়েছে, শিক্ষক তোমাকে প্র্যাকটিক্যালে দিয়েছে 25-এ 25, তার মানে তোমার হয় 45। এক্ষেত্রে তুমি কিন্তু সিকিউতে বা লিখিততে 35 পেলেও তোমার এ প্লাস হয়। দেখো, এখন সম্পূর্ণটা ডিপেন্ড করে তোমার শিক্ষক প্র্যাকটিক্যালে তোমাকে কত দিল। এখন টেনশন করার কোনো কারণ নাই, কারণ হচ্ছে প্র্যাকটিক্যালে ম্যাক্সিমাম শিক্ষকরাই 25-এ 25 দিয়ে দেয় তোমাকে। ঠিক আছে, হয়তো 2-1জনে বেদবি করে স্যারদের সাথে, কিংবা টাকা পয়সাও 2-1টা কলেজে ধরে যে প্র্যাকটিক্যালের জন্য এত টাকা ধরলাম, সেই টাকাটা দেয় না, যার কারণে তারা 25-এ 25 দেয় না, ওখানে 20 দিয়ে দেয়। আবার অনেক শিক্ষক আছে এমনিতেও মনে করবে সবাই 25 দিলে কেমন দেখায়, এর সেই কাউরে কমাই দেয়, কাউরে 22-23 সেরকম দিয়ে রাখে। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার ভাগ্যের উপরে। তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট 100-র ভিতরে 90 জনই 25-এ 25 পায় প্র্যাকটিক্যালে। ঠিক আছে, তাই তুমি যদি এখানে 25-এ 25 পাও, সেক্ষেত্রে তোমার কিন্তু এমসিকিউ যদি 15টা হয় তাহলে সিকিউতে পাইতে হবে তোমাকে 40। আর যদি তোমার সিকিউ খারাপ হয় সেক্ষেত্রে তোমার 35 পেলেও হবে সিকিউতে, সেক্ষেত্রে কিন্তু আবার তোমার এমসিকিউ হতে হবে 20টা, 25টার ভিতরে 20টা। আর 25-টে 25 এমসিকিউ যদি তোমার হয়ে যায় সেক্ষেত্রে তোমার সিকিউ কিন্তু মাত্র 30টা হলেই, মানে মাত্র 30 মার্ক পাইলেই তুমি এ প্লাস পেয়ে যাও। এভাবে সমীকরণ তোমরা মিলেই দেখো, সব মিলে 80 হয় কীভাবে, সব মিলে 80 পেলেই তুমি এ প্লাস পাবা। এবার আমরা চলে আসি এমসিকিউতে 25টার ভিতরে পাস মার্ক কত। এমসিকিউতে 25টার ভিতরে কিন্তু কাগজে কলমে লিখিত যে নিয়মটা, সেই নিয়ম অনুযায়ী 8 পেলে পাস মার্ক, তোমার 25টার ভিতরে 8 পেতে হবে, 8 পাইলে পাস মার্ক। এখন অনেকেরই 60টা হয়, 8টা হয় না সহজে, 7টা 6টা এভাবে হয়। কিন্তু আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা তো অনেক বছর ধরেই দেখি এবং অনেক পেপার দেখেছি, দেখেছি যে অনেকের 7টা হয়েছে তারপর পাস দিয়েছে। কেন? কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে 2-1 মার্কসের জন্য সহজে কোনো শিক্ষার্থীর লাইফটাকে নষ্ট করবে না। এখন অনেকে বলতে পারো যে এমসিকিউ তো আসলে দেখে মেশিনে, সেক্ষেত্রে কীভাবে মার্কস বাড়াই দেয়। হ্যাঁ, এটা একটা সত্য কথা যে এমসিকিউ মেশিনে দেখার কারণে অনেক শিক্ষার্থীরই কপাল পুড়ে। কারণ কি? কারণ হচ্ছে 1 মার্কসও বাড়াই দেখেন। এটা যদি এমসিকিউটা কোনো শিক্ষক দেখতো, সে দয়া করে তোমাকে 7 পাইলে 8 দিয়ে তারপর পাস করাই দিত। কিন্তু মেশিন 7 পাইলে 7 দিয়ে রাখে, 6 পাইলে 6 দিয়ে রাখে। কিন্তু এক্ষেত্রে অনেকের ভাগ্য ভালো হয় এই কারণে, ধরো মেশিনে তোমাকে 7 পাইছো, তুমি এটা লেখলো, কিন্তু তুমি যেখানে এমসিকিউতে 7 পেয়েছো এবং সিকিউতে যেটা পেয়েছো, মনে করো সিকিউ তুমি পেয়েছো 40 আর এমসিকিউ পেয়েছো 7, এই দুটো যখন যোগ করা হয়, তোমার যোগ করে কিন্তু রেজাল্টটা দেওয়া হয়। এই দুইটা যখন যোগ করা হয় তখন শিক্ষকরাই কিন্তু যোগ করে। ঠিক আছে, শিক্ষকরা যখন এটা যোগ করে, যোগ করার সময় দেখে যে একটা শিক্ষার্থী তার লিখিততেও পাস করেছে, ভালোই পেয়েছে, এবং প্র্যাকটিক্যালেও ভালো পেয়েছে, কিন্তু এই 1 নম্বরের জন্য, এমসিকিউর 1 নম্বরের জন্য সে ফেল করে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে 1 বাড়াই দেয় অনেক শিক্ষকরাই। এখন যদি না দেয় সেক্ষেত্রে তো তোমার ভাগ্যটা খারাপ। তাহলে ভরসা রাখো যে 7 পাইলেও তুমি পাস করবা।
এক্ষেত্রে আমি বলে রাখি তোমার কিন্তু এমসিকিউতে আলাদা পাস করতে হবে এবং সিকিউতেও কিন্তু আলাদা আলাদা পাস করতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয় হলো তুমি আপসেট হয়ে যাও যে মিলেয়া যে আমার 7টা হয়েছে কিংবা 6টা হয়েছে, আসলে তুমি কিভাবে বুঝলে তোমার 7টা কিংবা 6টা হয়েছে? শোনো, আমরা অনেক দেখেছি, অনেক শিক্ষার্থী, আমার স্টুডেন্ট গতবার 2টা কিন্তু এসে কান্নাকাটি শুরু করেছে যে আমার এরকম কম হয়েছে এমসিকিউ, আমি ফেল করতেছি 1-এর জন্য 2-এর জন্য। আসলে তারা শেষে গিয়ে দেখছে তারা পাস করছে, পাস মার্কের সাইজে 1-2 বেশি পেয়েছে। কারণ কি? কারণ হচ্ছে তুমি যেখান থেকে মিলাইছো, তুমি যেখান থেকে কারেকশনটা করেছো সেটা তো ভুলও হতে পারে। কারণ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় যে তোমার উত্তর শিট, সেই উত্তর শিট বা অ্যান্সার শিটের সাথে অন্য কারো অ্যান্সার শিট সহজে মিলবে না। তুমি যেটা মনে করতেছো ভুল, সেটা তো ওখানে সঠিক হতে পারে। আবার তুমি যেখান থেকে কারেকশনটা করেছো সেই কারেকশনটা যে 100% সঠিক, এটার কোনো নাই, কোনো নিশ্চয়তা নাই। কারণ হচ্ছে মানুষ মাত্রই ভুল, যেই কারেকশন করুক 2-একটা ভুল থাকবেই। এক্ষেত্রে তুমি আপসেট হয় না, বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও। তোমার যদি 8টার কম এমসিকিউ হয়ে থাকে তুমি ফেল করবে না, ইনশাল্লাহ পাস করবা। দোয়া রইলো। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী সকল আপডেট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক করে দাও। আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করো।